আজ আন্তর্জাতিক বাণিজ্য মেলার 18তম দিন চলছে। সময় যত বাড়ছে মেলায় লোক সমাগম তত বাড়ছে। তেমনি প্রতিটি স্টলে বেড়েছে বেচাকেনা। মেলায় দর্শনার্থীদের আকৃষ্ট করতে স্টলগুলোতে বিভিন্ন পণ্য সামগ্রীর ওপর বিশেষ ছাড় দিয়েছে ব্যবসায়ীরা। মেলার সার্বিক অবস্থা জানাতে এই মুহূর্তে সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, মেলার আজ 18তম দিন, তো লোক সমাগম কেমন দেখছেন, পাশাপাশি বেচা কেনা কেমন চলছে, বেচা কেনার বিষয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন এবং নিরাপত্তা ব্যবস্থাটাও কেমন দেখছেন সেটিও জানাবেন। সারা আজকে কিন্তু ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার 30তম আসরের 18তম দিন, কর্মদিবস। বিশেষ করে আজকে কর্মদিবস, সকাল থেকে কিন্তু আজকের ভিন্নটা চিত্রটা অনেকটাই ভিন্ন দেখে। সকাল থেকে কিন্তু লোক সমাগম অনেকটাই বেশি আমরা দেখতে পেয়েছি। গেটিদের সাথে আমরা কথা বলেছি, তারা আমাদেরকে বলেছে এই পর্যন্ত 27,000 ক্রেতা দর্শনার্থী মেলায় প্রবেশ করেছে। মেলায় কিন্তু আপনাকে জানিয়ে রাখি, মেলায় কিন্তু বিশেষ করে নারীদের পছন্দের সামগ্রী, জুয়েলারি সামগ্রী, কাপড়, শিশুদের খেলনা, কাশ্মীরি শাল, ঘর সাজানোর সামগ্রী, তুর্কি, ইরানি, কাশ্মীরি কার্পেট, গৃহস্থলীর সামগ্রী, তুর্কি জারবাতি, দেশীয় বিদেশি জুতা সব বিভিন্ন দোকানে কিন্তু আমরা অনেকটাই ভিড় দেখতে পেরেছি। তো ব্যবসায়ীরা আমাদেরকে বলেছে যে মেলার সময় যতই পার হচ্ছে, সময় শেষ মুহূর্তে চলে আসতেছে, আর সেখানে কিন্তু লোক সমাগম অনেকটাই বৃদ্ধি পেয়েছে, তাদের বেচাকেনাটা অনেকটাই বেশি, তারা আমাদেরকে জানিয়েছে। তবে বরাবরের মতো ক্রেতারা কিন্তু অভিযোগ করছে যে যেসব পণ্যের মধ্যে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে সেই পণ্যগুলো কিন্তু একেবারে নিম্নমানের পণ্য সামগ্রী, সেসব পণ্যের মধ্যে কিন্তু ছাড় ক্রেতাদের আকৃষ্ট করার জন্য ছাড় দিয়েছেন। আর তার কথা আপনাকে জানেন, মেলা কিন্তু বাণিজ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কিন্তু দেশীয় পণ্য সামগ্রী বিশ্ববাজারে প্রচার এবং বিশ্ববাজার চাহিদা তৈরি করার ক্ষেত্রে কিন্তু বিশেষ ভূমিকা রাখে, এবং এইসব পণ্য সামগ্রী কিন্তু দেশ বিদেশে প্রতি বছরই রপ্তানি হবে, সেখানে কিন্তু বিশেষ রপ্তানি আদেশ আছে। তো গতকালকে কিন্তু আমরা মেলায় বিকেলে আমরা প্রবেশ করে দেখতে পেয়েছি, মেলায় কিন্তু আফগানিস্তান থেকে 41 সদস্য একটি ব্যবসায়িক প্রতিনিধি দল মেলায় এসেছে। তারা কিন্তু বিভিন্ন মেলার স্টল ঘুরে দেখেছে, তাদের পণ্য সামগ্রী তারা দেখেছে। তারা আজকে ঢাকায় একটি হোটেলে তারা বসেছে, তারা সব বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কথা বলছে। তারা কিন্তু একটা বড় ধরনের রপ্তানি আদেশ তারা দিয়ে আমাদের দেশ থেকে যাবে বলে তারা ব্যবসায়ীরা, আইবিবি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে। তারা বলেছে সামনের সময়গুলোতে কিন্তু বিদেশি বিভিন্ন প্রতিনিধি দল আসবে এবং পণ্য সামগ্রী তারা দেখে তারা তার পণ্য সামগ্রী ক্রয় করার জন্য তারা ওনার প্রদর্শন করে, সেটা কিন্তু আমাদেরকে জানিয়েছে। আর মেলায় কিন্তু সার্বিক নিরাপত্তার ক্ষেত্রে একটা কথা জানে, সামনে নির্বাচনকে ঘিরে কিন্তু যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু গত 2 দিন ধরে কিন্তু মেলায় কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সংখ্যা বাড়িয়েছে এবং তারা কিন্তু সম্পূর্ণভাবে নজরদারি রেখেছে। এবং মেলায় প্রবেশের ক্ষেত্রে যারা বিশেষ করে হাতে ব্যাগ নিয়ে আসছে তাদেরকে মেটাল ডিটেক্টরের মাধ্যমে ব্যাগগুলো চেক করা হচ্ছে, যাতে এবং গাড়ি প্রবেশের ক্ষেত্রে গাড়িগুলো চেক করা হচ্ছে কোনো অন্য কোনো বিভিন্ন কোনো অপ্রীতিকর বিভিন্ন সামগ্রী। রিয়াজ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, আন্তর্জাতিক বাণিজ্য মেলার সার্বিক অবস্থা সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী রিয়াজ হোসেন।